আমরা আগের টপ 10 দার্জিলিং ভিডিওতে দার্জিলিংয়ের সমস্ত ভ্রমণস্থল এবং সেগুলি কিভাবে ঘুরবো তা বিস্তারিতভাবে জানিয়েছি। এই টপ 10 ভিডিওতে আমরা এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া বা ফিরে আসার পথে যে সমস্ত জায়গাগুলি দেখতে দেখতে যাব বা ফিরে আসব, সেই দার্জিলিং যাওয়া বা আসার পথের সেরা গন্তব্যগুলো নিয়েই আমাদের আজকের ভিডিও টপ 10 অন দ্য ওয়ে দার্জিলিং। দার্জিলিং যাওয়া বা আসার প্রধান দুটি রাস্তা আছে, একটি কার্শিয়াং হয়ে, অন্যটি মিরিক হয়ে। এই রাস্তার একটি ধরে আমরা দার্জিলিং যাব আর অন্য রাস্তাটি ধরে ফিরে আসার দিন ফিরে আসব। আমরা এই টপ 10 ভিডিওকে তাই দুটি ভাগে ভাগ করেছি, টপ 5 ভায়া কার্শিয়াং এবং টপ 5 ভায়া মিরিক। সাথে এই টপ 10 ছাড়াও অতিরিক্ত কোন কোন জায়গা আমরা যাব সেই বিষয়েও আমরা ভিডিও শেষে আলোচনা করব। দর্শক বন্ধুদের সঠিক এবং কমপ্লিট ইনফরমেশন দেওয়াই আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। এই ভিডিও আপনাদের উপকারে লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আমরা আগের এবং এই টপ 10 ভিডিও দুটির মাধ্যমে সকল দর্শক বন্ধুদের খুব সংক্ষিপ্ত সময় ব্যয় করে একটি সম্পূর্ণ ধারণা তৈরি করে দেব। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয়ে। শুরু করছি টপ 10 ট্রাভেল ডেস্টিনেশন অন দ্য ওয়ে দার্জিলিং। এই টপ 10-এর প্রথম ভাগে শুরু করছি টপ 5 ভায়া কার্শিয়াং। কার্শিয়াং রুটের টপ 5-এর 5 নম্বরে যে জায়গাটির নাম বলবো তা হলো চিমনি হেরিটেজ গার্ডেন বা চিমনি হেরিটেজ পার্ক। 7200 ফিট উচ্চতার এই গার্ডেনে আগে যে চিমনিটি দেখছেন এটি এখানকার হেরিটেজ। লাল ইটে তৈরি 23 ফুটের এই চিমনিটি ব্রিটিশরা 1839 সালে তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যরা এই চিমনির আগুনের পাশে বিশ্রাম নিত। সেই সময় সৈন্যদের থাকার জন্য এখানে একটি বাংলোও ছিল, কিন্তু বর্তমানে সেই বাংলোর কোনো অস্তিত্ব নেই। এই চিমনিটির জন্য এখানকার গ্রামটির নামও চিমনি ভিলেজ। এই টপ 5-এর 4 নম্বরে রাখবো ডাউহিল ফরেস্ট, ইকো পার্ক এবং হন্টেড চার্চ। এই তিনটি পয়েন্টকে একই সাথে রাখলাম কেননা সবগুলি ডাউহিল ফরেস্টের মধ্যেই অবস্থিত। ডাউহিল ফরেস্টের যে রাস্তাটি দিয়ে আপনি যাবেন, এই নির্জন শান্ত উঁচু পাইন গাছে ঘেরা ফরেস্ট একটা গা ছমছম করা অনুভূতি দেয়। ডাউহিল স্কুলের গার্লস সেকশন পেরিয়ে আপনি পৌঁছে যান ভিক্টোরিয়া বয়েজ স্কুলের গেটে, আর ডেথ রোড ধরে পৌঁছে যান হন্টেড চার্চের কাছে। এই চার্চটি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের পাশেই আছে। ট্যুরিস্টরা আগে সবসময় এই চার্চ পর্যন্ত যেতে পারত, এখন খবর নিয়ে জানতে পারলাম কেবলমাত্র স্কুল ছুটি থাকলেই ট্যুরিস্টদের চার্চের সামনে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আপনি এই চার্চটি দেখতে পাবেন কিনা আপনি কোন সময় ঘুরতে যাচ্ছেন তার উপরে নির্ভর করবে, তবে আপনি ডেথ রোডের মুখটি পর্যন্ত সব সময় যেতে পারবেন। স্থানীয়দের কথা মতো চার্চ এবং চার্চ সংলগ্ন এই এলাকা সত্যি একটি হন্টেড প্লেস। তবে সত্যি কথা বলতে এই বড় বড় পাইন গাছে ঘেরা নির্জন রাস্তা ছাড়া অন্য কিছু ভয় পাওয়ার মতো আমরা কিছুই লক্ষ্য করিনি। এই চার্চ বা ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে থেকে চলে যান ডাউহিল ইকো পার্কে। এটিকে ডিয়ার পার্কও বলা হয়ে থাকে, কিন্তু এখন কোনো ডিয়ার নেই। তবে এখানকার মনোরম পরিবেশ আপনার ভালো লাগবে। সাথে বাচ্চা থাকলে অবশ্যই যান, বাচ্চারা এই পার্কে মজা করার সুযোগ পাবে। এই 4 নম্বর পয়েন্টে আরও একটি পয়েন্টের কথা উল্লেখ করব, কেননা সেই পয়েন্টটিও ডাউহিলেই অবস্থিত। সেটি হলো ফরেস্ট মিউজিয়াম। আপনি যদি এই মিউজিয়ামে যান তাহলে ফরেস্ট সম্বন্ধীয় অনেক নতুন নতুন জিনিস জানতে পারবেন। আর এই মিউজিয়ামে যেতে গেলে ভিক্টোরিয়া বয়েজ স্কুল থেকে আগে ফরেস্ট মিউজিয়াম যান, তারপর ইকো পার্কে যান। টপ 5 ভায়া কার্শিয়াংয়ের 3 নম্বরে রাখবো হনুমান টপ। চা বাগানে ঘেরা এই টপটিতে আছে এক বিশাল 40 ফুটের বজরংবলী মূর্তি, আর নিচে একটি ছোট মন্দির। এই টপ থেকে আপনি প্রায় পুরো কার্শিয়াং শহরের ভিউ পাবেন। এই জায়গার মনোরম সৌন্দর্যের কারণে জায়গাটি ছেড়ে যেতে আপনার মন চাইবে না। আর আই লাভ কার্শিয়াং লেখার সামনে ছবি তুলতে ভুলবেন না যেন। আমাদের লিস্টে 2 নম্বরে গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট এবং নেতাজি মিউজিয়াম। এই দুটি স্পট পাশাপাশি অবস্থিত। প্রথমে চলে আসুন নেতাজি মিউজিয়ামে। এই মিউজিয়ামটি আসলে আমাদের সকলের প্রিয় নেতাজির দাদা স্বাধীনতা সংগ্রামী শরৎ বোসের বাড়ি। নেতাজি এখানে ব্রিটিশ সরকারের দ্বারা 7 মাস গৃহবন্দী ছিলেন। পরে 1937 সালে দ্বিতীয়বার এখানে এসেছিলেন। প্রিয় নেতাজির ব্যবহৃত জিনিসপত্র এবং পারিবারিক ও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত অনেক স্মৃতিচ্ছবি দ্বারা এই মিউজিয়ামটি সাজানো হয়েছে। এটি খুব সুন্দরভাবে মেনটেন করা হয়, আপনার ভালো লাগবে। আর একটু এগিয়ে চলে আসুন গিদ্দে পাহাড় ভিউ পয়েন্টে আর উপভোগ করুন চারপাশের মনোরম সৌন্দর্য। আর প্রকৃতিকে যদি খুব কাছ থেকে উপভোগ করতে চান, ভিউ পয়েন্টের বাঁদিকে রাস্তাটি ধরে গাড়ি নিয়ে কিছুটা নিচে নেমে যান। আমাদের লিস্টে 1 নম্বরে অবশ্যই রাখবো ইগলস ক্র্যাগ। আমার মতে এটি কার্শিয়াংয়ের সব থেকে সুন্দর জায়গা। ছোট এই পার্ক
এবং ওয়াচ টাওয়ার থেকে আশেপাশে উপত্যকার সৌন্দর্য উপভোগ করুন। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীকে দেখতে পাওয়া যায়। আর আজকের মতো মেঘলা দিনে আপনার মনে হবে যেন পৌঁছে গেছেন রূপকথার কোনো মেঘেদের রাজ্যে। এই ইগলস ক্র্যাগে আছে দুটি ওয়াটার রিজার্ভার, যেখান থেকে পুরো কার্সিয়াং জলের সরবরাহ করা হয়। 50,000 করে দুটো ট্যাঙ্কের রিজার্ভ ক্ষমতা 1,00,000 গ্যালন। এই ইগলস ক্র্যাগ কার্সিয়াংয়ের সব থেকে উঁচু জায়গার একটি, তাই ওয়াটার রিজার্ভার বানানোর জন্য এই ইগলস ক্র্যাগকেই বেছে নেওয়া হয়েছে। লেপচা ভাষায় কার্সিয়াং কথার অর্থ সাদা অর্কিডের ভূমি। ইগলস ক্র্যাগ নামকরণের পেছনে কোনো কারণ জানতে পারিনি। এবড়ো খেবড়ো খাড়া পাহাড় বা পাহাড় চূড়াকে সাধারণত ক্র্যাগ বলা হয়। হতে পারে এই পাহাড় চূড়াতে আগে ইগলের বাসা ছিল, অথবা এখান থেকে ইগলের চোখে সারা উপত্যকাকে দেখতে পাওয়া যায়। সে নামকরণের পেছনে যাই কারণ থাকুক না কেন, এই ইগলস ক্র্যাগ আপনাকে মুগ্ধ করবে। এই টপ 5 ছাড়াও কার্সিয়াং হয়ে দার্জিলিং যাওয়ার সময় আপনি আরও কিছু ভিউ পয়েন্ট ভিজিট করতে পারেন। গিদ্ধে পাহাড় ভিউ পয়েন্ট থেকে ওই রাস্তাতেই হিলকাট রোড ধরে একটু এগিয়ে পাগলাচোরা ওয়াটারফলস, আর আছে চিমনি থেকে সুন্দর মনোরম পাইন ফরেস্টের মধ্যে দিয়ে বাগড়া ভিউ পয়েন্ট। আপনি যদি টি লাভার বা চায়ের ব্যাপারে খুব শৌখিন হয়ে থাকেন, তাহলে আপনাকে কার্সিয়াংয়ে আর একটি পয়েন্ট ভিজিটের কথা অবশ্যই বলবো, তা হলো মাকাইবাড়ি টি ফ্যাক্টরি। এখানে আপনি ভালো মানের ইউনিক কোয়ালিটির চা কেনার এবং ট্রাই করার সুযোগ পাবেন। টপ 10-এর দ্বিতীয় ভাগ টপ 5 ভায়া মেরিক আলোচনা করে নিই। 5 নম্বরে যে জায়গাটির নাম বলবো তা হলো লেপচা জগৎ পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টে অনেক বিখ্যাত ফিল্মের শুটিং হয়েছে। সত্যি খুব সুন্দর একটি জায়গা। হাঁটতে হাঁটতে ফরেস্টে একটু উপরের দিকে চলে যান, ওখান থেকে পুরো জায়গাটা খুব সুন্দর লাগবে। 4 নম্বরে রাখবো জোড়পোখরি। এই জোড়পোখরি মেন ফেরার রাস্তায় পড়ে না। সুখিয়া পোখরি থেকে প্রধান মেরিক রোড ছেড়ে উপরের দিকে আলপাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই জোড়পোখরি যেতে হয়। যাওয়ার পথে আলপাইন ফরেস্টের মধ্যে কোথাও রাস্তায় একটু 10 মিনিট বসুন আর এই ফরেস্টের সৌন্দর্য আর নির্জনতাকে অনুভব করুন। আমার মতে লেপচা জগৎ পাইন ফরেস্টের থেকেও এই আলপাইন ফরেস্ট অনেক বেশি সুন্দর। জোড়পোখরি পৌঁছে প্রথমেই মহাদেব পার্কে প্রবেশ করে আপনি জোড়া পুকুর দেখতে পাবেন। এই জোড়া পুকুর থেকেই এই জায়গাটির নাম জোড়পোখরি। পুরো পার্কটি খুব সুন্দর। বড় পুকুরটিতে প্রচুর ছোট বড় মাছ ঘুরে বেড়াচ্ছে, ওদের সাথে কিছুটা সময় কাটান। আর আকাশ পরিষ্কার থাকলে ভিউ পয়েন্টটি থেকে চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করুন। তবে আজকের মতো হালকা মেঘাচ্ছন্ন দিনেরও আলাদা একটা অনুভূতি আছে। 3 নম্বরে যে জায়গাটির নাম বলবো তা হলো পশুপতি ফটক। এটি ভারত নেপাল বর্ডার। জোড়পোখরি থেকে বেরিয়ে সীমানা ভিউ পয়েন্ট দেখে আপনি এসে পৌঁছবেন পশুপতি ফটকে। নিজের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করুন নেপালে। আপনি চাইলে পায়ে হেঁটে নেপালের ভেতরে কিছুটা গিয়ে আবার ফিরে আসতে পারেন, অথবা গাড়িতে 150 বা 200 টাকা দিয়ে আপনি লোকাল একটি মন্দির বা মার্কেট ঘুরে আসতে পারেন। মোট কথা, এখানে নেপালে গেলাম, নেপালের মার্কেটে ঘুরলাম, এই ফিলিংসটি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুন। কেননা কোনো একটি ডেস্টিনেশনে যদি আপনি খুব বেশি সময় নষ্ট করে ফেলেন, তাহলে আমাদের লিস্টে দেওয়া সব ডেস্টিনেশনগুলো কভার করার আগেই সন্ধ্যা নেমে আসবে। 2 নম্বরে বলবো গোপালধারা টি এস্টেট। ছবির মতো সুন্দর এই চা বাগান। চা তোলার কাজ চললে বা বিশেষ কিছু সময় বাগানের খুব ভেতর পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয় না, তবে যতটা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয় সেখান থেকেই বাগানটি খুব সুন্দর লাগে। আপনি এখানে কিছুক্ষণ সময় কাটান, ছবি তুলুন, তারপর চাইলে টিফিন বা লাঞ্চটি এখানে সেরে নিয়ে পরের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। এই মিরিক রুটের 1 নম্বরে যে জায়গাটির নাম বলবো তা অবশ্যই মিরিক লেক। এখানে পার্কে ঢুকে লেকের ধারে বসে বা বোটিং করে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারবেন। আর চাইলে হাঁটতে হাঁটতে সুন্দর পাইন গাছের ছায়া ঘেরা রাস্তা দিয়ে চলে যান আই লাভ মিরিক লেখাটির কাছে। ওখানে পাশে একটি মন্দির আছে, চাইলে ভিজিট করে নিন। দার্জিলিং থেকে মিরিক হয়ে ফেরার পথে অন্যতম একটি সুন্দর ডেস্টিনেশন হলো এই মিরিক লেক। তবে এই মিরিকে মিরিক লেক ছাড়াও আরও বেশ কিছু ডেস্টিনেশন আছে, যেগুলো আপনি চাইলে অবশ্যই ঘুরে নিতে পারেন। মিরিকে অন্যান্য ডেস্টিনেশনগুলোর মধ্যে প্রথমেই যার নাম বলবো তা হলো বোকার মনেস্ট্রি। তাছাড়া এই মনেস্ট্রির পাশেই আছে একটি চার্চ, ওখানেও ঘুরে আসতে পারেন। মিরিক এনজিপি রোডেই আছে টিংলিং ভিউ পয়েন্ট, আর আছে একটি হেলিপ্যাড। মিরিকে ওয়েদার ক্লিয়ার থাকলে অবশ্যই এখানে আসবেন। এই টপ 5 ছাড়াও আর একটি ভিউ পয়েন্টের কথা তো আগেই উল্লেখ করে দিয়েছি, সেটি হলো জোড়পোখরি থেকে বেরিয়ে এসে সীমানা ভিউ পয়েন্ট। এই মিরিক লেক ছাড়া মিরিকের অন্যান্য ভিউ পয়েন্টগুলো যদি আপনি ভিজিট করতে চান, একটা কথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তা হলো 9টার মধ্যেই আপনাকে দার্জিলিং থেকে বেরিয়ে আসতে হবে। 10টা বা 10:30টার পর যদি আপনি দার্জিলিং থেকে বেরোন,
তাহলে কিন্তু মিরিক লেক ছাড়া অন্যান্য ভিউ পয়েন্টগুলো মিরিকের আর দেখতে পাবেন না, কেননা তার আগেই অন্ধকার নেমে আসবে। মিরিক থেকে যদি আপনি দিনের আলোতে বেরিয়ে আসতে পারেন তাহলে আর একটা ভিউ পয়েন্ট আছে দুধিয়া বলে, ওখানেও আপনি 10-15 মিনিট ওয়েট করতে পারেন। আর বিশেষ কিছু বলার নেই। উইশ ইউ ফর এ হ্যাপি অ্যান্ড সেফ দার্জিলিং ট্যুর। সকলে ভালো থাকবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।